নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ শুরু করছি। আমি বানাবো বাটা মাছ দিয়ে আলু পটলের ঝোল। কারণ দুপুরবেলা তো মাংস হচ্ছে, প্রত্যেকের ঘরেই মাংস হচ্ছে। আজকে রবিবার, ছুটির দিন, তারপরে বছরের প্রথম দিন। তা আমি এটা রাতের জন্য করছি, চারা মাছ দিয়ে আলু পটলের ঝোল। সেটাই দেখাচ্ছি। গরমের সময় এরকম খাবার প্রত্যেকেরই খাওয়া দরকার। তাই এই চারা মাছ বলো আর বড় রুই মাছ বলো, আলু পটল দিয়ে মাছের ঝোল করলে অনেকেরই ভালো লাগে, অনেকেই জানো। তা আমি কিভাবে বানাচ্ছি একটু দেখতে থাকো। দেখো, এখানে ছোট ছোট বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছ না, বাটা মাছের মতন দেখতে, এটা চারা পোনা। আর আমার বেবি সোনার জন্য একটা রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু কালো জিরে ফোড়ন দিলাম। দেখো, এখনই গরম পড়তে না পড়তেই পটল পাকা শুরু হচ্ছে। এই যে যখন একটু পাকা হয় না, তখন এই পটলের বীজগুলো ফেলে দিতে হয়, বিশেষ করে ঝোল তরকারি খাওয়ার সময়। আর ভাজা করার সময় এটা খেলে বেশ, ভাজাটা মিষ্টি মিষ্টি লাগে, পটলের বীজটা বেশ ভালোই লাগে খেতে। তো প্রথমে আমি পটলগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। ভাবছো তো বছরের প্রথম দিন, ইস আলু পটল দিয়ে চারা মাছের ঝোল। না না, দুপুরবেলা অনেক কিছুই রান্না হয়েছে। যেমন আলুর খোসা ভাজা হয়েছে, ডাল হয়েছে, মাংস হয়েছে, চাটনি হয়েছে। কিন্তু এটা রাতের জন্য, এই রাতের ঝোলটাই দেখাচ্ছি তোমাদের। দেখো, আমি নুন হলুদ দিয়ে দিলাম এখানে। দেখো, গরমের সময় তো কাঁচা লঙ্কা, সব সময় কাঁচা লঙ্কা ব্যবহার করা দরকার প্রত্যেকেরই। গরমে পেট ঠান্ডা থাকে। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর হলুদটা একটু বেশি দিয়েছি, কারণ ভালো লাগে না দেখতে। যদি ভালো না লাগে তো মনে হয় না খেতেও ভালো না। যদিও এই রং থাকবে না যখন ঝোল দেব। দেখো, জল দিয়ে দিয়েছি। আলু পটল তো আধা সেদ্ধ হয়ে গেছে আমার। অল্প করে জল দিয়ে দিয়েছি। দেখো, খুন্তি ডুবে গেছে। এবার ওপর থেকে এই যে চারা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই আলু পটল দিয়ে চারা মাছের ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। অনেকেই হয়তো নাক কুচকাবে, কিন্তু না, এটা সত্যি ভীষণ ভালো লাগে। গরমে প্রত্যেকেরই খাওয়া দরকার। দেখো, দুপুরবেলা তো আমরা ভালো মন্দ সবই খাচ্ছি, রাতের বেলা একটু হালকা পাতলা খেলে কি হয়? অনেকেই হয়তো বলবে না খাবো না, এই দুপুরবেলা খেয়েছি, গরমের সময় আইঢাই করছে, হয়তো রাতের বেলা খাওয়াই হবে না। দেখো, ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এখনও ধনেপাতাটা পাওয়া যাচ্ছে সমস্ত সব জায়গায়। আলু পটলের, এই আলু পটল যেভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এইভাবে আলু পটল দিয়ে পাতলা ঝোলও ভালো লাগে, কালো জিরে বেশ ধনেপাতা দিয়ে, মাছ ছাড়া। তাছাড়া তো আলু পটলের তরকারি, ডালনা তো ওইগুলো ভালো লাগেই।
বন্ধুরা দেখো একদম পাতলা টালটালা আলু পটলের চারা মাছ দিয়ে ঝোল হয়ে গেছে রেডি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও। কদিন ভিডিও ছাড়তে পারিনি, এবার নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ধন্যবাদ।